আসসালামু আলাইকুম। আপনাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ দিব বা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। তো আপনারা অবশ্যই স্কিপ না করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসলে আপনাদেরকে আজকে দেখাবো ট্যামিকভেট ইনজেকশনটি কী কাজে ব্যবহার করা যায়। ট্যামিকভেটটি মূলত একমি কোম্পানির। ট্যামিকভেটটি কী কাজে ব্যবহার করা যায় এই নিয়ে আমি আজকের ভিডিওটি থাকছে। তো আসলে ট্যামিকভেট ইনজেকশনটি আসলে আপনাদের যদি অতিরিক্ত তাপমাত্রা হয়, যেমন জ্বর, নিউমোনিয়া, ম্যাস্টাইটিস, পড়ে যাওয়া ব্যথা বা মারা ব্যথা, যে কোনো ব্যথার জন্য বা জ্বরের জন্য, নিউমোনিয়ার জন্য, ম্যাস্টাইটিস বিভিন্ন সমস্যার জন্য এটি অতীব গুরুত্বপূর্ণ। বিশেষ করে খুরা রোগেও সেক্ষেত্রে ব্যবহার করা যায় যদি গবাদি পশু ন্যাংড়ায়। তো আসলে এই ইনজেকশনটি গবাদি পশুর জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আপনারা যারা 2-4টা গরু পালন করেন, ছাগল পালন করেন, তারা নিজেই ইনজেকশনটি প্রয়োগ করতে পারবেন। কীভাবে প্রয়োগ করতে হবে সেটাও আমি বলবো আপনাদেরকে। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আমি সমস্যাগুলো বললাম, কী কী সমস্যার জন্য এটি ব্যবহার করা যায় এবং এটা ডোজ কতখানি সেটাও বলতেছি। আপনার যদি নিউমোনিয়া হয় সেক্ষেত্রে আপনার প্রতি 20 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি করে দেবেন। প্রতি 20 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি করে দেবেন। আর যদি ম্যাস্টাইটিস, যেটা হচ্ছে ওলান প্রদাহ, ওলানে চাপ দিলে পুজ পড়ে, ওলানে হাত দিতে দেয় না, প্রচুর জ্বর থাকে বা তাপ থাকে, সেক্ষেত্রে প্রতি 10 কেজি বডি ওয়েটের জন্য 1 মিলি করে দেবেন। প্রয়োজন বোধে 48 ঘন্টা পর আবার আপনারা প্রয়োগ করবেন। আসলে এই মেডিসিনটি অতীব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। আপনারা চাইলে নিয়ে রাখতে পারেন, যেহেতু একটা মেডিসিনের আপনার মেয়াদ থাকে 2 থেকে 2.5 বছর, 3 বছর থাকে। সেক্ষেত্রে আপনারা নিজে প্রয়োগ করতে পারবেন, নিজে এটা ব্যবহার করতে পারবেন, কোনো গ্রামের ডাক্তার ডাকা লাভ প্রয়োজন হবে না। তো আসলে এটা কোথায় কোথায় প্রয়োগ করবেন, আসলে আপনার যদি গবাদি পশু বা ছাগল হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাংসে ব্যবহার করতে পারবেন, শিরা পথে ব্যবহার করতে পারবেন এবং চামড়ার নিচে প্রয়োগ করতে পারবেন। বিশেষ করে যারা নতুন তারা চামড়ার নিচে প্রয়োগ করতে পারবেন, ভালো হবে। আর গবাদি পশুর জন্য মাংস খুব ভালোভাবে প্রয়োগ করা যায়। বিশেষ করে আপনারা অবশ্যই কোনো হাওয়া বাতাস রাখবেন না, এই সিরিঞ্জে রাখলে ক্ষতি হবে। সেক্ষেত্রে অবশ্যই একটু নষ্ট হলে সমস্যা নেই, ভালো করে আপনারা প্রয়োগ করবেন। আপনাদেরকে ইনজেকশন করার ভিডিও অলরেডি আপলোড দেওয়া হয়েছে, তো আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর শিরা পথে কিন্তু আপনারা গবাদি পশুর, প্রতিটা গবাদি পশুর কিন্তু এই জায়গাতে শিরা থাকে। সেক্ষেত্রে একটু সমস্যা, যারা নতুন ওরা বুঝতে পারবে না। তো আমি অবশ্যই একদিন দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন, পাশে থাকবেন। আর এই মেডিসিনটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন এবং এটা পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এটা হলো আপনার যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথেও প্রয়োগ করা যায়। কিন্তু আসলে আপনাদেরকে যেটি বললাম, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে যারা গবাদি পশু পালন করে তাদের উপকার হয়। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যেগুলো আমি ভিডিও আপলোড দিয়েছি সেগুলো চাইলে দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।